নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি মাছের ডিমের ডালনা। এটি বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম মাছের ডিম নিয়ে ভালোভাবে হাত দিয়ে তাকে চটকে নিয়েছিলাম। ভালোভাবে চটকানো হয়ে যাবার পর তার মধ্যে একটা ছোট পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়েছি। 2-4টে কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো কুচি করে কেটে দিলাম। তার মধ্যে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন আদা রসুন বাটা। এরপর দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সমস্ত ডিমটাকেই তার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা ফর্কের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে সেটাকে ডিমের সঙ্গে মুরগির ডিম এবং মাছের ডিমকে ভালোভাবে মিশিয়ে 10-15 মিনিটের জন্য একধারে রেখে দিলাম। এরপর একটা টিফিন বক্স নিলাম, তার মধ্যে অল্প ওই 3-4 ফোঁটা সর্ষের তেল নিয়েছি, নিয়ে ভালোভাবে সেটাকে টিফিন বক্সের গায়ে লাগিয়ে নিলাম। টিফিন বক্সটা আমাদের রেডি হয়ে গেল। এরপরে ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম, মাছের ডিম, মুরগির ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সেটাকে ঢেকে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ভালোভাবে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা জলটা এমন দেবেন যেন টিফিন বক্সটা ডুবে না যায়, অর্ধেক পর্যন্ত থাকে। জলের লেভেল ঠিক এই রকমই রাখবেন। তারপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 20-25 মিনিটের জন্য। এরপর গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবেন, তারপরের সময়টাতে ফ্লেমটাকে লো করে দেবেন। এর মধ্যে একটা বাটি নিলাম, তার মধ্যে 1 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এরপর দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন এখানে আদা রসুন বাটা দিয়ে 1/2 কাপের মতন জল তাতে যোগ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, আমি ভুলে গেছি, এর মধ্যে একটা 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিতে হবে, সেই জন্য পরে আমি হলুদ গুঁড়োটাকেও দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে রেখে দিলাম এক ধারে। এদিকে আমাদের মাছের ডিমের যেটাকে রেখেছিলাম 20-25 মিনিট হয়ে যাবার পর সেটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেল তখন তার ঢাকনাটাকে তুলে নিয়ে ডিমের এটাকে একবার চেক করে নিলাম মিশ্রণটাকে, যে ঠিক মতন হয়েছে কিনা। দেখলাম ভালোভাবেই শক্তই হয়ে গেছে এবং একটা টুথপিক ঢুকিয়ে সেটাকে দিয়েও দেখে নিলাম যে ভেতর পর্যন্ত শক্তটা হয়েছে কিনা। এরপর ঠান্ডা হয়ে যাবার পর ওই এটাকে বার করে নিয়ে আগে ছুরির যে ধার এটা রয়েছে সেই কানাটা দিয়ে আস্তে আস্তে এর ধারটাকে খুলে নিলাম। তারপর একটা প্লেট রেখে তার উপর 2-3 চাপড় মেরে সেটাকে বার করে আমি নিয়েছিলাম। এরপর সেই বার করে নেওয়া অংশকে ছোট ছোট, এর মধ্যে আমি দেখাতে ভুলে গেছি বেরিয়ে যাওয়ার পর, ফলে ছোট ছোট অংশ করে কেটে নিয়েছিলাম। নিয়ে আবারও চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুন জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে 2-3 টেবিল স্পুন সর্ষের তেল আমি এবার যোগ করলাম। তেলের টেম্পারেচারটা চেক করে নিয়ে ওই ছোট ছোট যে মাছের ডিমের যে পিসগুলোকে কেটেছিলাম সেগুলোকে তেলে যোগ করে দিলাম। একসঙ্গে সব কটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। 2-3 মিনিট লো ফ্লেমে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ডিমটার মধ্যে, তখন সেটাকে তেল থেকে তুলে নেবেন। এইভাবে সমস্ত ডিমগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, তেলের মধ্যে সেগুলোকে যোগ করবেন, যেগুলো মাছের ডিমের যে পিসগুলো ছোটো ছোটো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন, তারপর তেল থেকে তুলে নেবেন। সম্পূর্ণ কাজটা কিন্তু লো ফ্লেমে করবেন, রান্না বেশি হাই ফ্লেমে করলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এরপর সেই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে যোগ করে দিলাম, 1 ইঞ্চির একটা দালচিনিকে দিয়ে দিলাম, 2-3টে দিয়ে দিলাম লবঙ্গ ও 1-2খানা ছোটো এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়ে সেটাকেও যোগ করে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। এরপর সেইগুলোকে সব 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভাজতে শুরু করলাম।
যখন দেখলাম জিরেটা একটু লালচে হয়ে এসছে, তখন তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে দিয়ে সেটাকে যোগ করে লো ফ্লেমে সেটাকেও ভাজতে লাগলাম। 2-3 মিনিট ধরে ওটাকে ভেজেছি। 2-3 মিনিট ভাজা হয়ে যাবার পর দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও সেই পেঁয়াজের সঙ্গে যোগ করে দিলাম। দিয়ে স্বাদ অনুসারে নুনটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে তো গলাতে হবে, তারপর 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য, টমেটোটাকে গলাবো বলে। 1-2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। দেখে নিলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, নরম হয়ে গেছে কিনা। যখন দেখলাম টমেটোগুলো ভালোই নরম হয়ে গেছে, তখন যে মশলার মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার মিক্সচারটা তার মিশ্রণটাকে যোগ করে দিয়ে আবার কন্টিনিউয়াস নাড়তে থাকলাম। এরপরে দিলাম 1 টিস্পুন চিনি। সমস্ত মশলাগুলোকে ব্যালেন্স করবার জন্যই চিনিটা আমি দিয়েছি। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া হয়ে যাবার পর 2-3 টেবিল স্পুন টক দই তাতে যোগ করলাম। ফ্লেমটা কিন্তু টক দই দিলে সবসময় লোতে রাখবে, নাহলে ফেটে যাবার ভয় থাকে। দিয়ে ভালোভাবে সেটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে একটা আবার ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আবারও কিছুটা 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যখন তেলটা দেখলাম বেরিয়ে এসছে, তখন সেদ্ধ করে রাখা 16খানা অর্থাৎ 4টে বড় সাইজের আলুকে আমি 4 ভাগ করে কেটেছি। কেটে নিয়ে তার মধ্যে যোগ করে দিয়ে তার সঙ্গে প্রথমে খানিকটা মিশিয়ে নিলাম। তারপর 1-2 মিনিট ধরে ওই গ্রেভির সাথে কষতে থাকলাম। তখন কিন্তু ফ্লেমটাকে আমি হাই করে নিয়েছিলাম। 1-2 মিনিট কষে নেওয়ার পর তখন 1 কাপ জল দিলাম। এরপর 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে আবারও খানিকটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে তাতে 2-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে যোগ করলাম এবং যত ওই মাছের ডিম ভাজা ছিল সেগুলোকেও গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে আবারও সব কটাকে ভালোভাবে মেশানো হয়ে গেল। মেশানো হয়ে যাবার পর 1 টিস্পুন গরম মশলা পাউডার যোগ করলাম, করে আবারও সব কটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুন বন্ধ করে 5-6 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। আমাদের আজকের রেসিপি মাছের ডিমের ডালনাটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।